আসসালামু আলাইকুম টিয়ার্স। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে দেখাবো বটটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, কোথায় কিভাবে আপনারা কমান্ডগুলো দিবেন, কি দিতে হবে, কিভাবে কাজ করে, এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা স্টার্ট লাইভ সেশন নিয়ে, ওকে? তো এটাতে কিভাবে আপনারা সেশন মানে স্টার্ট করবেন, এটা জাস্ট আপনারা একটু দেখেন। ওকে, প্রথমত আপনারা ক্লিক করবেন স্টার্ট লাইভ সেশন। ওকে, এখানে আপনাকে চ্যাট আইডি দেওয়ার জন্য বলতেছে। তো আপনার যে চ্যানেল, ওই চ্যানেলের চ্যাট আইডি এখানে আপনি দেবেন। ঠিক আছে? তো প্রথমত কি করতে হবে, এই বটটাকে আপনার চ্যানেলে অ্যাডমিন বানাতে হবে। আপনার চ্যানেলে মেসেজ করার জন্য অ্যাডমিন বানাতে হবে। তো অ্যাডমিন বানালে কোনো সমস্যা নাই, আমি এখান থেকে আপনার চ্যানেলে কোথাও কোনো মেসেজ দিতে পারবো না, বটে দিবে আর কি। তো কি করবেন, প্রথমে আপনার এখানে চ্যাট আইডি দিতে হবে। তো আমি একটা চ্যাট আইডি আপনাকে এখানে দিয়ে দেখাইতেছি। ওকে, অবশ্যই অ্যাডমিন থাকতে হবে। অ্যাডমিন থাকলে তো এরকম দেখাবে, দেখেন এখানে একটা চেয়ার আইডি দিয়েছি, মোড এপিকে ফ্রি প্রিমিয়াম অ্যাপ। তো অ্যাডমিন বট স্ট্যাটাস অ্যাডমিন। ওকে, এখন দেব কন্টিনিউ। ওকে, এখন আপনার ইউজার নেম, ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল দেখানো হয়েছে, আমার ইউজার নেমটা দেওয়া আছে। তো আপনি কি করবেন, আপনার ইউজার নেমটা দেবেন। আমি জাস্ট আমার ইউজার নেমটা আমি কপি করে দিতেছি। আচ্ছা, আমার ইউজার নেম দেবো না, আমি দেব বটের ইউজার নেম। ওকে, বটের ইউজার নেমটাই দেবো। ওকে, বটের ইউজার নেম কপি করে আমি এখানে দিয়ে দিছি। এখন দেখেন প্রিমিয়াম ইমোজি মোড আর নর্মাল মোড। তো এখন আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি, আপাতত এখন প্রিমিয়াম ইমোজি মোড অফ আছে। তো আপনারা যখন ভিডিওটা দেখবেন, হয়তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যে প্রিমিয়াম ইমোজি মোড চালু আছে কিনা। এখন আপাতত অফ আছে, আজকে কাজ শেষ হবে আর কি ওটার। তো আমি নর্মাল মোড ক্লিক করলাম, এখন যেহেতু এটা চালু নাই, তো নর্মাল মোড। এখন আপনি ওটিসি মার্কেটের সিগন্যাল নেবেন, না লাইভ মার্কেটের সিগন্যাল নেবেন, না অল মার্কেটের, মানে যে সব মার্কেটের সিগন্যাল নেবেন। এখন দেখেন অল মার্কেটে আমি ক্লিক করছি, এখন লোডিং পে আউট আসছে। মানে যতগুলা মার্কেট আছে সবগুলা মার্কেটের এখানে নাম এবং পে আউট সবকিছু আইসা পড়ছে। ওকে, তো আমি এখান থেকে কয়েকটা পেয়ার সিলেক্ট করি, ঠিক আছে, যেগুলা কোটেক্স অ্যাভেলেবেল সবসময় থাকে। কয়েকটা লাইভ মার্কেটও দেখি, ইউরো জেপিওয়াই, ইউরো ইউএসডি দেখি, ইউরো ইউএসডি 80% আছে। ওকে, পিকেআর এটা পার্সেন্টেজ বাড়ে কমে, ইউডিএমএক্সএন, আইডিআর, এগুলো অ্যাভেলেবেল সবসময় থাকে। যে পেয়ারগুলো আপনি চেক করবেন মার্কেটে, ঠিক আছে, যেগুলো আছে ওইগুলাতে কি করবেন, আপনি সিগন্যালগুলা দেওয়ার চেষ্টা করবেন, সিলেক্ট করার চেষ্টা করবেন। তারপর দেখেন এখন সিলেক্ট অলও করতে পারবেন, সেভ লিস্টও করতে পারবেন, ফেভারিট লিস্ট। আমি কনফার্ম সিলেকশন করলাম। ওকে, কনফার্ম সিলেকশন। এখন এখানে দুইটা স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে কিবোর্ড লাইট আর একটা হচ্ছে আলট্রা। ঠিক আছে, তো কিবোর্ড লাইট হচ্ছে ফাস্ট সিগন্যাল দেবে ক্লাসিক স্ট্র্যাটেজিতে, আর কিবোর্ড আলট্রা যেটা, ওটাতে আপনার ফোকাস অন কোয়ালিটি, মানে কোয়ালিটির উপর ফোকাস করে তারপর সে সিগন্যাল দেবে। তো এখানে দেখেন আমি কিবোর্ড আলট্রা ক্লিক করলাম। ওকে, কিবোর্ড আলট্রা ক্লিক করে দিছি। এখন সিগন্যাল প্লাস রেজাল্ট, ঠিক আছে, সিগন্যাল প্লাস রেজাল্ট। এখন আমি এটাতে ক্লিক করব। আর যদি আপনি বলেন যে না শুধু সিগন্যাল দিবে অথবা যে রেজাল্ট দিবে, তো ওইটা আপনার উপর নির্ভর করবে। আর যদি বলেন যে না চার্ট লাগবে না, তো নো চার্টে ক্লিক করলে চার্ট আসবে না আর কি, আপনার যে চার্টের যে পিক আছে ওইটা আসবে না। তো বাকি আমি সিগন্যাল প্লাস রেজাল্ট ক্লিক করলাম। এখানে হচ্ছে আপনার মানে সিগন্যাল যে দিতেছে এটার রেজাল্ট 30 মিনিট পরে লাগবে, 120 মিনিট পরে লাগবে, বা 60 মিনিট পরে লাগবে। তো এটা আপনার উপর নির্ভর করবে আপনি কখন চান। তো আমি এখান থেকে ডিসেবল করে দিলাম। ওকে, ডিসেবল করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমি এখন যদি লঞ্চ সেশনে যদি ক্লিক করি, তাহলে সিগন্যাল যাওয়া চালু হয়ে যাবে চ্যানেলে। তো আমি এখানে লঞ্চ সিগন্যালে ক্লিক করলাম। তো দেখেন অলরেডি চালু হয়ে গেছে। তো দেখেন এখানে নোটিফিকেশন এসে গেছে, ঠিক আছে, দেখেন চ্যানেলে নোটিফিকেশন এসে গেছে যে সিগন্যাল কি হচ্ছে, চালু হচ্ছে। ওকে, দেখেন এইগুলা হওয়ার পর এরকম আসবে, মেসেজ আসবে যে আপনার বটটা চালু হয়ে গেছে, এখন সিগন্যাল কি করবে, পাঠাবে। তো এটা ছিল, এই ছিল অপশন। বাকি আরেকটা অপশন আছে আপনার শিডিউলে আছে। যেমন ধরেন আপনার এখানে আছে
তো দেখেন এখন আমি কি করব, এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে শিডিউল। ঠিক আছে, তাহলে আমি এখানে স্টার্ট দিলাম, ওইটা ওইখানেই থাকবে, ব্যাকগ্রাউন্ডেই থাকবে। এখান থেকে আমি স্টপও করতে পারবো, সেশন স্ট্যাটাসও দেখতে পারবো, সবকিছু দেখতে পারবো, পেয়ার চেঞ্জও করতে পারবো সেশন চলা অবস্থায়। ঠিক আছে, তো আমি জাস্ট দেখবো এখানে শিডিউল সেশন। তো শিডিউল সেশনে যদি আমি ক্লিক করি, শিডিউল সেশনে দেখেন এখানে আছে কি, যে নিউ শিডিউল। ঠিক আছে, মানে আপনি নাই, আপনি অফলাইনে আছেন, কিন্তু বটে কি করবে, আপনার চ্যানেলে সিগন্যাল দিবে, আপনার চ্যানেলে বা আপনার জন্য, আপনার যদি চ্যানেল থাকে তো দেন ওকে। তো আপনি কি করবেন, নিউ শিডিউলে ক্লিক করবেন। এখন আপনার টাইম দেবেন, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার সিগন্যাল চ্যানেলে থাকবে। তো যেহেতু আমরা যারা চ্যানেল চালাই, তো 4টা 5টা বা 5টা 6টা সিগন্যাল দিই, তো আপনি 10-15 মিনিট কি করলেই হবে, সিগন্যাল চালু রাখলেই হবে। ওকে, তো এইখানে আপনি প্রথমে কি করবেন, টাইম দিবেন। ঠিক আছে, টাইমটা আমরা যেমন ধরেন কোটেক্সে যেমন দেখি, যে যখন 1টা বাজে তখন 13টায় চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল টাইম, 24 আওয়ার্সের টাইম যদি আমরা সিলেক্ট করি তো ওইটা ওইভাবে চেঞ্জ হয়। তো আমরা কি করব, এখানে মনে করেন এখন বাজতেছে 12টা 16, আমি যদি আমার চ্যানেলে 2টার সেশন রাখি, তাহলে আমি কি করব, 14টা দেব। ঠিক আছে, যেমন ধরেন 14টা দিলাম, মানে 2টা থেকে সিগন্যাল শুরু হবে অটোমেটিক আমার চ্যানেলে, আর শেষ হবে 14টা 15-য়। ঠিক আছে, 14টা 15-য়। ওকে, 14টা 15 ক্লিক করলাম। এখন আপনি কি প্রত্যেক দিনই চান, না সপ্তাহে 2-1 দিন চান? তো আমি চাই যে আমার প্রত্যেক দিনই কি হোক, আমি না থাকলেও আমার চ্যানেলে অটোমেটিক সিগন্যাল শুরু হয়ে যাক। তো আপনারা জানেন যে বটের অ্যাকুরেসিটা কেমন, এটা মোটামুটি সবাই জানেন। তো এটা দেওয়ার পর আমি কনফার্ম ডেতে ক্লিক করলাম। এখন আপনি এখানে মর্নিং ওটিসি লাইভ এগুলো লিখতে পারেন। তো আপনি স্কিপই করলেন, আমি স্কিপ করে দিলাম, কোনো কিছু লেখার দরকার নাই। তো এখন দেখেন এটা কি হবে, এটা প্রত্যেক দিন আমার ওই চ্যানেলে, যেটাতে আমি একটু আগে সেভ করলাম, আপনি চাইলে এটা চ্যাট আইডি চেঞ্জ করতে পারবেন। এডিট সেটিং এ গিয়ে যদি ক্লিক করেন, তাহলে আপনি অন্য চ্যাট আইডি, মানে আপনার যে পার্সোনাল গ্রুপ, আপনি ওইখানে চাইলে কি করতে পারেন, সিগন্যাল সেন্ড করতে পারেন। তো আমি এটাতেই চাইলাম যে 2:30টার সময় এটাতে অটোমেটিক সেন্ড হবে। তো আমি সেভ শিডিউলে ক্লিক করলাম, দেখেন এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন যদি আমি ভিউ অল শিডিউলে ক্লিক করি, তাহলে আমি এখানে দেখাবে যে 1 ঘন্টা 42 মিনিট পর এই চ্যানেলে সিগন্যাল অটোমেটিক চালু হয়ে যাবে। ওকে, জাস্ট এটাই ছিল, আর কিছু না, একদম সিম্পল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর বাকি হচ্ছে আপনার এখানে যে আর যে অপশনগুলো আছে, লাইভ চেকার, ওটিসি চেকার, তারপর ব্ল্যাক আউট চেকার, হোয়াইট আউট চেকার, ওটিসি ফিউচার সিগন্যাল, লাইভ ফিউচার সিগন্যাল, ব্ল্যাক আউট, এইগুলো আপনারা তো সহজেই বানাইতে পারবেন, এগুলো আপনারা ব্যবহার করছেন অলরেডি। তো আরেকটা আপনার অ্যাডভান্স অপশন হচ্ছে, সেটা হচ্ছে ফিচার টু লাইভ। ঠিক আছে, তো অনেকেই আমরা জানি যে আমাদের অনেকের চ্যানেলে ফিউচার সিগন্যাল দেওয়া হয়, যেগুলোর অ্যাকুরেসি অনেক ভালো হয়, এবং আমরা টাইম ওইভাবে মানে মনে থাকে না। তো এটা জাস্ট রিমাইন্ডারের জন্য আপনি কি করবেন, ওই ফিউচার সিগন্যালগুলো কপি করে এটাতে পাঠাবেন। পাঠানোর পর সেম ওই টাইমের আগের মিনিটে আপনার কি হবে, আপনার চ্যানেলে বা আপনার কাছে নোটিফিকেশন যাবে যে নেক্সট ক্যান্ডেলে আপনাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। ওকে, একদম সহজ, এবং খুব মানে আপনার কি বলে, এটা ব্যবহারের জন্য খুব ভালো। চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর আরেকটা হচ্ছে, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে লাইভ সিগন্যাল। ওকে, লাইভ সিগন্যাল কি, লাইভ সিগন্যাল হচ্ছে আপনি এখন কি করবেন, একটা পেয়ারে সিগন্যাল জেনারেট করবেন। যেমন ধরেন আমি একটা সিগন্যাল জেনারেট করব আপনার কিসে, লাইভ মার্কেটে। তো লাইভ মার্কেটে পার্সেন্টেজ দেখি কোনটাতে ভালো আছে, ইউরো জেপিওয়াইতে আমি একটা কি করব, সিগন্যাল জেনারেট করব। ওকে, তো দেখেন এখানে অ্যানালাইসিস হইতেছে, ইউরো জেপিওয়াই মার্কেট স্ক্যান করতেছে, দেখতেছে যে আপে দেবে না ডাউনে দেবে। ওকে, তো দেখেন এইখানে একটা বাই একটা সিগন্যাল আসছে আপের দিকে। ঠিক আছে, 12টা 20-এ, তো এখন বাজতেছে 12টা 19, তার মানে নেক্সট ক্যান্ডেলে আপনার সিগন্যাল হচ্ছে কি, বাইয়ের জন্য। ওকে, আপনি বাই করবেন। তো জাস্ট এটাই, আর কিছু না, একদম সিম্পল।
তো দেখেন এই সিগন্যালটা শেষ হোক, আমি রেজাল্টটা, এখানে রেজাল্টও আসবে, অটোমেটিক রেজাল্টও আসবে। আমি একটু পুশ করি ভিডিওটা। তো দেখেন এখানে রেজাল্ট আইসা পড়ছে, 12টা 20-এর যে বাই ছিল এটা এমডিজিতে উইন হয়েছে। ওকে, এমডিজিতে উইন হয়েছে, আর কিছু না, জাস্ট এটাই। আর এই ছিল এখানে, যদি আপনি পার্সেল দেখতে চান, ঠিক আছে, তো এই পার্সেল এসে পড়ছে। তারপর যদি আপনি রিসেট করতে চান, স্টপ প্রোগ্রাম করতে চান, তো আপনি যেইভাবে চান এইভাবেই করতে পারবেন। ওকে, জাস্ট এটাই, আর কিছু না। ওকে, তো সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন হেল্প অপশন আছে, হেল্প অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে সবকিছু, আপনার A to Z সবকিছু দেখতে পারবেন যে আসলে কিভাবে আপনার এটা ব্যবহার করতে হয়। ওকে, বাকি আর তো মোটামুটি আপনারা সবাই কম বেশি এগুলা বুঝেন। এখানে রেফার কাউন্ট, রিভিউ, আর অবশ্যই এই জিনিসটা সবাই করবেন, যারা ভিডিওটা দেখতেছেন, যারা বটটা ব্যবহার করবেন তারা এই রিভিউটা অবশ্যই দিবেন। ওকে, আপনাদের মন মতো যদি ভালো লাগে তো অবশ্যই রিভিউটা দিয়ে যাবেন। আর এখানে এখানে নিউজ সিগন্যালের যে অপশনটা, এটা আপাতত কাজ চলতেছে, ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই আসবে। ফরম্যাটিং এর কাজ চলতেছে, আর বাকি সব অপশনগুলো অ্যাভেলেবেল আছে। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।